আলেপুদ্দিনকে তার বাংলাদেশের অনেক মুসলিম বোনকে তারা দর্শন করেছে। এই র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনকে অনতিবিলম্বে তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং ফাঁসির রায় শুনতে চাই। আমরা আলেপুদ্দিনকে ফাঁসির মঞ্চে দেখতে চাই এবং রাখাল রাহা এবং তাদের মতো যত সাতিমে রসুল বের হবে, যদি প্রতিদিন বের হয় আমরা প্রতিদিন বের হব ইনশাআল্লাহ। যদি আমাদের সাতিমে রসুলদেরকে যদি শাস্তি দেওয়া না হয়, শরীয়তের দৃষ্টিতে শাস্তি যেটা আমরা সেটা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ। দাবি হচ্ছে রাখাল রাহাকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে এবং বাংলাদেশ সংবিধানে নবীর কটূক্তিকারী সাতিমে রসুলদেরকে তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। নবীর কটূক্তিকারীদেরকে তাদের উপযুক্ত শাস্তি একমাত্র হত্যা করা। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে কোনো নবীকে গালি দিবে তোমরা তাকে হত্যা করো। তাই আমরা যদি সরকারের কাছ থেকে যদি এটা যদি বাস্তবায়ন না হয় আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এবং তাদেরকে এই ফাঁসির রায় অতি দ্রুত আমরা সরকারের কাছ থেকে এটা আশা করছি। যদি সরকার এটা বাস্তবায়ন না করে তাহলে আমরা ইনশাআল্লাহ এটা শরীয়তের দৃষ্টিতে যদি আমাদেরকে বলা হয়েছে মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আমরা এই আমল করে ফেলবো ইনশাআল্লাহ আজিজ, কেউ ঠেকাতে পারবে না। এবং র্যাব কর্মকর্তা আলেপুদ্দিনকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। যদি সরকার তাদের সুশীল করতে চায়, যদি সরকার তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি প্রয়োগ না করে তাহলে আমরা এই সরকারের বিরুদ্ধেও ইনশাআল্লাহ যথাযথ ব্যবস্থা নিই। আমরা জানি এই সরকার এই যে সাতিম এবং আল্লাহ যে কটূক্তিকারী তাদের শাস্তি নিশ্চিত করতে পারবে না। তারপর আমরা আমাদের ইমানি দাবি থেকে আমাদের যে দায়িত্ব আছে, আমাদের যে কর্তব্য আছে মুসলিম হিসেবে, আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য যখন আল্লাহ রাসূলকে কটূক্তি করা হচ্ছিল তখন আমরা কোথায় ছিলাম? এই প্রশ্ন যখন আল্লাহ আমাদের করবে তার জবাব আমরা কি দিব? আমরা আমাদের ইমানের দাবি থেকে এখানে বিচারের দাবিতে এসেছি। আমরা আমাদের আল্লাহর এবং রাসূলের সম্মান রক্ষার্থে এখানে এসেছি। আমরা দেখেছি ইসলামিক যেসব রাজনৈতিক দল আছে, কোট অ্যান্ড কোট ইসলামিক রাজনৈতিক দল, তারা হচ্ছে এইসব এই ঘটনা প্রবাহে তারা কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না, বরং তারা তাদের রাজনৈতিক এজেন্ডা হাসিল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম করছে। কিন্তু আল্লাহ এবং রাসূলকে যখন কটূক্তি করা হচ্ছে তখন তারা একটা শব্দ পর্যন্ত করছে না, একটা বিবৃতি পর্যন্ত দিচ্ছে না। আজকে আমরা দেখেছি যেখানে বাইতুল মোকাররমে আগে থেকে তৌহিদি জনতার একটা কর্মসূচি দেওয়া হয়েছিল, তারপরেও জামাত ইসলামী কিভাবে তাদের একটা রাজনৈতিক এজেন্ডা, একটা রাজনৈতিক কর্মসূচি দিতে পারে? তাদের কি আল্লাহ এবং রাসূলের প্রতি তাদের কোনো ভালোবাসা নাই? তারা কি নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারে না? তারা তাদের নামে ইসলামী আছে কিন্তু অথচ তাদের কাজকর্মে দেখা যাচ্ছে তারা সম্পূর্ণ লিবারেল ডেমোক্রেটিক সেকুলার একটা সংগঠন। তারা কেন এখন তাদের নামে রাজনীতি ইসলামী রেখেছে? তাদের উচিত তাদের যে ইসলামিক আইডেন্টিটি, তাদের নামে যে ইসলামিক, সেই নামটা পরিত্যাগ করা। তারা ইসলামের সম্মান রক্ষাতে ব্যর্থ হচ্ছে। আমরা চাই জামাত ইসলামী তাদের নাম থেকে ইসলামকে মুছে ফেলুক। তারা একটা লিবারেল ডেমোক্রেটিক সংগঠন, তাদের নামে সেটা থাকা উচিত। তারা যদি তাদের নামে ইসলামিক রাখে এবং আল্লাহ এবং রাসূলের কটূক্তিতে, আল্লাহ এবং রাসূলের অসম্মানে তাদের যদি মুখ লাগাবে, তাদের যদি মুখ না চলে, তারা যদি নিশ্চুপ থাকে, সেক্ষেত্রে তাদের উচিত তারা যে ডেমোক্রেটিক এবং লিবারেল যে সংগঠন সেটা তাদের পরিচিতিতে প্রকাশ করা। তারা মানুষকে এভাবে করে ধোঁকা দিচ্ছে, তারা মুনাফিকি করছে, তারা রিসিভ করছে মানুষকে প্রতারণা করছে। তারা এইভাবে তারা নামে ইসলামী রাখছে অথচ তাদের কাজে কর্মে অবশ্যই তা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। যদি এ সরকার তার এই শাস্তি নিশ্চিত করতে যদি ব্যর্থ হয় তাহলে ইনশাল্লাহ আমাদের যে সকল নেতাকর্মী আছেন তারা পরবর্তী যে কর্মসূচি দিবেন, আমরা সে সকল কর্মসূচি ইনশাল্লাহ আমাদের জীবন যতক্ষণ আমাদের ধমনীতে রক্ত প্রবাহিত হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সকল কর্মসূচি বাস্তবায়ন করেই যাব ইনশাল্লাহ। আরেকটা কথা হলো যে আমাদের দেশে যে সকল ইসলামিক রাজনীতি আছে, আমরা এবং আমি ইসলামিক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকি, কিন্তু যে রাজনীতি আমরা যে রাজনীতি করি না কেন সবার আগে আমাদের আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা সবার আগে, আমাদের রাজনীতি সবার আগে না, কোন দল আমার সবার আগে না। আমার দল যদি আল্লাহ এবং তার রসুলের পক্ষ নিয়ে চলে আমার দলের জন্য আমি জীবন দিতে প্রস্তুত, কিন্তু যদি আমার দল যদি আমার আল্লাহ এবং রসুলের পক্ষে সে না দাঁড়ায়, এখানে আমার আল্লাহ এবং রসুলের কটূক্তি করা হয়েছে এর অবস্থানের পক্ষে যদি সে না দাঁড়ায় তাহলে আমার কোনো দল নাই। আমার দল আল্লাহ এবং আল্লাহ রসুল যে পথে আমাকে কোরআনে নির্দেশ দিয়েছেন সেটাই আমার দল।